মুভির শুরুতে আমরা একটা বড় সমুদ্র দেখি, যার ভিতরে একটা অন্য দুনিয়া ছিল, যেটা ছিল জলপরীর দুনিয়া। মুভির শুরুতে আমরা একটা বড় জাহাজকে দেখি, সেই জাহাজে অনেক লোক ছিল, যারা অ্যান্টিক জিনিসের খোঁজে আসতো, আর সেই জিনিস নিয়ে তারা বিক্রি করে দিত। সেই জাহাজে একটা প্রিন্সও ছিল, যার নাম এরিক। তারও এইসব জিনিস খুঁজতে খুব ভালো লাগতো, তাই সেও তাদের সাথে চলে আসে। আর আজকের দিনটা ছিল মুন ফেস্টিভ্যাল। সবাই বলতো আজকের দিনে নাকি জলপরীরা জলের থেকে বাইরে আসে, আর ওই জাহাজের লোকরা সবাই জলপরীদের ধরতে চাচ্ছিল। কিন্তু এরিক খুব ভালো প্রিন্স ছিল, সে সবাইকে এটা করতে না করছিল। এরিকের সাথে একটা লোক সবসময় থাকতো, যে তার মা কুইনের খুব খাস লোক ছিল। সে এরিককে বোঝায় যে দেখো, তুমি এগুলো কাজ করা ছেড়ে দাও। তুমি জানো না অন্য জাহাজ সমুদ্র থেকে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে যায়, তো আমরা এরকম ছোট ছোট জিনিস নিয়ে কেন যাব? কিন্তু এরিক এসবের থেকে অনেক দূরেই ছিল। এরপর সমুদ্রের ভিতরে দুনিয়াকে দেখানো হয়, যেটা খুব সুন্দর। সমুদ্রের ভিতরে একটা রাজা থাকতো, যাকে জলের দেবতা বলা হতো। তার 7টা মেয়ে ছিল, তারাও জলপরী ছিল। সে তার 6জন মেয়েকে তার কাছে ডাকে, কিন্তু তার সামনে 7 নাম্বার মেয়ে ছিল না। সে সেখানে সব থেকে ছোট ছিল, যার নাম এরিয়েল। রাজা তখন একটা কাঁকড়াকে ডাকে, যার নাম ক্র্যাব। সে রাজার সব কথা শুনতো। রাজা তাকে এরিয়েলকে খোঁজার জন্য পাঠায়। অন্যদিকে এরিয়েলকে দেখি যে সে মানুষের ব্যবহারের জিনিস নিতে খুব ভালোবাসতো। সে মাঝে মাঝে এসব জিনিসের খোঁজে অনেক দূরে দূরে চলে যেত। এরিয়েলের একটা বন্ধুও ছিল, যে একটা ছোট মাছ ছিল। সে মাঝে মাঝে তার সাথে থাকতো। এরিয়েল সবসময় সমুদ্রে ডুবে যাওয়া ভাঙা জাহাজের ভিতরে যেত, আর মানুষের জিনিসগুলোকে দেখতো, আর যেটা তার ভালো লাগতো সে সেটাকে তার নিজের কাছে রেখে দিত। এরপর সে সমুদ্রে একটা ভাঙা জাহাজ দেখতে পায়, সেটা তার থেকে অনেক দূরে ছিল। সে যখন সেখানে যেতে চাচ্ছিল, তখন সেই মাছটা তাকে সেখানে যেতে না করে। সে বলে, আমি শুনেছি ওখানে নাকি অনেক বড় বড় শার্ক আছে। এরিয়েল কিছু শোনে না, সে ওই জাহাজে চলে যায়। আর সে সেখানে মানুষের অনেক জিনিসপত্র দেখে। আর তখনই সেখানে একটা বড় শার্ক চলে আসে। সে এরিয়েলের উপরে হামলা করে, কিন্তু এরিয়েল তাকে জালে ফাঁসিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার আরও একটা বন্ধু ছিল, যে ছিল একটা ছোট্ট পাখি। সে সেই জাহাজে যে কাঁটা চামচটা পেয়েছিল, সে সেটা নিয়ে তার কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে এটাকে কিসের জন্য ব্যবহার করা হয়। সে জানতো না এটা দিয়ে কি করা হয়। সে বলে এটা দিয়ে চুল আঁচড়ানো হয়। এটা শুনে এরিয়েলও ওটা দিয়ে চুল আঁচড়াতে থাকে। তখনই সেখানে ক্র্যাব চলে আসে। সে বলে আজকে মুন ফেস্টিভ্যাল, তাই রাজা তোমাকে ডাকছে। তখন এরিয়েল তাড়াতাড়ি করে তার বাবার কাছে যায়, মানে রাজার কাছে। অন্যদিকে আমরা একটা জাদুঘরকে দেখি, যার অনেক বড় বড় সুর, একদম অক্টোপাসের মতো। আর সে এরিয়েলের উপর নজর রাখছিল। এরিয়েল তার বাবার কাছে চলে আসে। তার বাবা খুব রেগেছিল। সে তাকে বলে, তুমি কোথায় ছিলে? তখন এরিয়েল বলে, আমি মানুষের জিনিসগুলো দেখছিলাম। এটা শুনে তার বাবা আরো রেগে যায়। তখন এরিয়েল বলে, আমি বুঝি না তুমি মানুষের উপর এত রেগে থাকো কেন? ওদের দুনিয়া খুব সুন্দর, আর ওরা খুব ভালো। কিন্তু এরিয়েলের মার মারা যাওয়ার পিছনে মানুষরা দায়ী। এই জন্য তার বাবা মানুষদেরকে পছন্দ করতো না। তারপর সে বলে, তুমি আর কোনোদিনও মানুষের তৈরি কোনো রকম কোনো জিনিসের কাছে তুমি যাবা না। এটা শুনে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রাজা জানতো এরিয়েল তার কথা মানবে না। এই জন্য রাজা ক্র্যাবকে তার পিছনে তাকে দেখে রাখার জন্য পাঠিয়ে দেয়। সে রেগে তার রুমে চলে আসে। সেখানে সে মানুষের ব্যবহারের অনেক জিনিস রাখছিল, যেগুলো জাহাজ ডুবে যেত বা জাহাজ থেকে কোনো জিনিস পড়ে যেত, এরিয়েল এগুলো জিনিসকে সেখানে এনে জমা করত। যার মধ্যে বই, পয়সা, কয়েন অনেক কিছু ছিল। সে সবসময় চেত যে সে মানুষের দুনিয়াতে যাবে, সেখানে রাস্তায় ঘুরে বেড়াবে। তখন সে জলের উপরে বোম ফাটার আওয়াজ পায়। এরিয়েল যখন উপরে গিয়ে দেখে, সে তখন ওখানে অনেক বড় একটা জাহাজ দেখে। সেখানে অনেক লোক ছিল, যারা বোম ফাটাচ্ছিল। আর এই জাহাজটা প্রিন্স এরিকের ছিল। এরিয়েল এটা দেখে খুব খুশি হয়। সে চিন্তা করতে থাকে যে মানুষের কাছে কত রকম জিনিস আছে। আসলে এরিক তার লোকরা জাহাজে পার্টি করছিল। এরিকও সাধারণ মানুষের মতো তাদের সাথে মজা করছিল। তখন তার সাথে তাকে দেখার যে গার্জিয়ান ছিল, সে তাকে বলে, তুমি একজন প্রিন্স, তুমি এগুলো করো না। কিন্তু এরিক তো এগুলোকে পাত্তাই দিত না। এরিয়েল এগুলো শুনতে থাকে। সে চিন্তা করে যে এরিকের চিন্তাভাবনা কত ভালো। তখন এরিক আর তার লোকেরা দেখে যে হঠাৎ সমুদ্রে ঝড় আসছে, বৃষ্টিও পড়তে থাকে, আর সমুদ্রের ঢেউগুলোও খুব ভয়ঙ্কর ছিল, যা তাদের জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দিবে। এই জন্য সবাই জাহাজ থেকে লাফ দিতে থাকে। তারা চাচ্ছিল ছোট ছোট নৌকোতে বসে তাদের প্রাণ বাঁচাতে। তাদের জাহাজে আগুন লেগে যায়, সবাই জাহাজ থেকে বেরিয়ে পড়ে, এরিককে বাদ দিয়ে। সে যখন জাহাজ থেকে লাফ দিতে চাচ্ছিল, তখন সে দেখে তার কুকুর এখনো জাহাজে আটকে আছে। তখন সে তার কুকুরকে বাঁচাতে যায়। তখন সমুদ্রে একটা ঢেউ এত জোরে আসে যে তাদের জাহাজ দুটো টুকরো হয়ে যায়। এরিক
জলে ডুবে যায়। এরিয়েল এগুলো দেখতে থাকে। এরিক জলের গভীরে চলে যায়, কিন্তু এরিয়েল তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরিয়েল এই প্রথম কোনো মানুষকে দেখেছিল। সে তাকে বাঁচিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে আসে। এরিক বেহুশ ছিল। সে তাকে উঠানোর চেষ্টা করতে থাকে। সেখানে তার বন্ধুরাও ছিল। তারা বলতে থাকে যে এই কথাটা কেউ রাজাকে বলবা না, যে এরিয়েল কোনো মানুষের প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে এরিয়েল তাকে উঠানোর চেষ্টা করছিল। সে গানও করছিল। ঠিক তখনই সেখানে গার্ডরা চলে আসে এরিককে খুঁজতে খুঁজতে। সে যখন তার চোখ খোলে তখন গার্ডরা তাকে নিয়ে চলে যায়। সে এরিয়েলকে দেখে না, কিন্তু সে জানতো তাকে কোনো মেয়ে বাঁচিয়েছে। এরিয়েল গার্ডকে দেখে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে এরিয়েলকে সেই জাদুঘর দেখছিল, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এসবের পিছনে তার অনেক বড় মতলব ছিল। এরপর আমরা এরিয়েলকে দেখি। যখন থেকে সে এরিকের সাথে দেখা করে তখন থেকে সে একদম অন্যরকম হয়ে যায়। এখন সে মানুষের দুনিয়াতে যেতে চায়। সে রোজ দিন এরিকের জন্য অপেক্ষা করতে থাকে, যে কোনো না কোনো দিন সে হয়তো তাকে খুঁজতে আসবে। অন্যদিকে এরিকের চিকিৎসা চলছিল। সে তার মার কাছে আসে, যে একজন কুইন। সে তার মাকে জিজ্ঞাসা করে, আপনারা কি ওই মেয়েকে খুঁজে পেয়েছেন যে আমাকে বাঁচিয়েছে? তখন তার মা বলে, না, কিন্তু আমরা তাকে খুঁজে নিব। তোমার এখন আরাম করা দরকার। এরিক তখন বলে, না, আমি ঠিক আছি। এরিক তখন বলে, আমি ওই মেয়েটাকে খুঁজবো যে আমাকে বাঁচিয়েছে। আমি তাকে দেখতে চাই। এরিকের সন্দেহ ছিল যে ওই মেয়েটা হয়তো একটা জলপরী। সে প্রতিদিন সমুদ্র কিনারায় এরিয়েলকে খুঁজতে যেত। সে জাহাজে যাওয়া শুরু করে। সে তার জীবন বিপদের মধ্যে রাখতো, যাতে সেই জলপরী তাকে বাঁচাতে আসে। অন্যদিকে জলের ভিতরে এরিয়েল এরিকের চিন্তায় ছিল। তার বোনরা সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ সরাচ্ছিল, যেটা এরিকের জাহাজ ছিল। এরিয়েল তার বোনদের সাথে কোনো কথা বলে না। তার বাবা তার উপর সন্দেহ করে যে ঠিক তার কোনো মানুষের সাথে ভালোবাসা হয়ে গেছে। এরিয়েলের বাবা ক্র্যাবকে জিজ্ঞাসা করে। তখন ক্র্যাব তাকে সব কথা বলে, যে হ্যাঁ, সে একটা মানুষের প্রাণ বাঁচিয়েছে। এটা শুনে তার বাবা রেগে যায়। আর তার বাবার কাছে অনেক শক্তি ছিল। সে তার শক্তি দিয়ে এরিয়েলের কাছে রাখা মানুষের জিনিসগুলো নষ্ট করতে থাকে। এরিয়েল তার বাবাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা কিচ্ছু শোনে না। এইগুলো দেখে এরিয়েল খুব দুঃখী হয়ে যায়। তখন তার সামনে আয়নার মধ্যে সেই জাদুঘর চলে আসে, যে তার উপর নজর রাখছিল। সে তাকে বলে, আমি তোমার আন্টি। আমাকে সবাই সিয়া বিচ, সমুদ্রের জাদুঘর নামে চেনে। আমি জানি তোমার কি লাগবে। তুমি যদি ওইগুলো চাও তাহলে তুমি আমার সাথে দেখা করো। এরিয়েল সেই জাদুঘরের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তাকে বলে, আমি জানি তুমি একজন মানুষকে ভালোবাসো, আর তুমি মানুষের দুনিয়াতে যেতে চাও। তখন সে বলে, আমি তোমাকে এসবের ব্যাপারে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। আমার একটা শর্ত আছে। আমি তোমাকে মানুষে বদলে দিব, তোমাকে হাঁটার জন্য পাও দিব, কিন্তু তোমাকে 3 দিনের মধ্যে ফেরত আসতে হবে। আর তোমার ভালোবাসার কথা ওই মানুষকে বলতে হবে, কিন্তু এর বদলে তোমার আওয়াজ তুমি আমাকে দিবা। যদি তুমি তোমার ভালোবাসার কথা না বলতে পারো, তাহলে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে থাকতে হবে। এরিয়েল এসব সত্যের কথা শুনে ভয় পেয়ে যায়, আর সে ফিরে যেতে থাকে। তখন সেই জাদুঘর বলে, ঠিক আছে, চলে যাও, আমার কথা মানতে হবে না। তুমি সারা জীবন তোমার বাবার সাথেই থাকো। সে তোমাকে কোনোদিনও কোনো মানুষের সাথে দেখা করতে দিবে না। এটা শুনে এরিয়েল আবার তার কাছে ফিরে আসে। সে তার কথা মানতে রাজি হয়ে যায়। তখন সেই জাদুঘর তার উপরে জাদু করে। আর প্রথমে সে তার আওয়াজকে তার একটা লকেটের মধ্যে নিয়ে তার গলায় পরে নেয়। তারপর সে এরিয়েলকে জলপরি থেকে বদলে মানুষ তৈরি করে ফেলে। আর সে যখন মানুষ হয়ে যায়, তখন সে আর জলের ভিতরে থাকতে পারে না। সে সাঁতরে জলের উপরে উঠে পড়ে। এগুলো সব ওই জাদুঘরের একটা চাল ছিল। সে রাজাকে হারিয়ে সমুদ্রের কুইন হতে চাচ্ছিল। অন্যদিকে একটা মাছুয়া লোক যখন মাছ ধরছিল, তখন তার জালে এরিয়েল চলে আসে। তখন সে তাকে অবাক হয়ে দেখে। আর সে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি কুইনের কাছে নিয়ে যাব, যে তোমাকে ভালো করে রাখবে। এরিয়েল তখন তার পা দেখে। সে খুব খুশি হয়ে যায়। তার কাছে তার বন্ধুরা চলে আসে, যারা এটা জেনে যায় যে সে এখন আর জলপরি না, সাধারণ মানুষ হয়ে গেছে। সেই মাছ ধরা লোকটি তাকে কুইনের কাছে নিয়ে আসে, যে আর কেউ না, এরিকের মা ছিল। সেখানে এরিয়েলের খুব সুন্দর খেয়াল রাখা হয়। তাকে স্নান করিয়ে কাপড় পরানো হয়। সে মানুষের দুনিয়াতে এসে খুব খুশি ছিল। সে গান করতে থাকে, কিন্তু তার আওয়াজ তো ছিলই না। সে তার আওয়াজ ওই জাদুঘরকে দিয়ে এসেছে। এরপর এরিক যখন তার সাথে দেখা করতে আসে, সে তাকে দেখে অবাক হয়ে যায়। এরিক তাকে চিনতে পারে না, কিন্তু তার মনে হচ্ছিল যে সেই মেয়েটাই তার হয়তো
প্রাণ বাঁচিয়েছে। তারপর সে তাকে বলে, ভালো হয়েছে তুমি বেঁচে গেছো, তুমি আমাদের ঘরে থাকতে পারো। অসহায় এরিয়েল তাকে এটাও বলতে পারছিল না যে সে তার প্রাণ বাঁচিয়েছে। তারপর এরিক সেখান থেকে চলে যায়। তখন ক্র্যাব সেখানে চলে আসে। সে তাকে বলে 3 দিনের মধ্যে তোমার ভালোবাসার কথা বলতে হবে, নয়তো বীচ তোমাকে সব সময়ের জন্য তার কাছে রেখে দিবে। এরিয়েল এগুলো শুনে সেখান থেকে চলে যায়। আর এখন যখন সে মানুষের দুনিয়ায় চলে এসেছে, তো এখন তাকে অনেক কিছু দেখতে হবে। এইভাবে সে একটা ঘরে ঘুরতে ঘুরতে চলে যায়, যেখানে এরিকের সব অ্যান্টিক জিনিস রাখা ছিল, যেগুলোকে সব সমুদ্র থেকে আনতো। ওখানে এরিয়েল একটা জলপরীকে দেখে, কিন্তু সে তাকে তার জায়গায় রেখে দেয়। তখন সেখানে এরিক চলে আসে, যে এখন নিজে সেই জিনিসগুলো তাকে দেখাচ্ছিল। এরিয়েল একটা পাথর ভেঙে তাকে হীরা বের করে দেয়, যেটার ব্যাপারে এরিক জানতো না। সে এরিয়েলকে আলাদা আলাদা দেশের ম্যাপ দেখায়। তাদের দেখে মনে হচ্ছিল তারা একে অপরের সাথে খুব খুশিতে আছে। আর তখনই সেখানে এরিকের দেখাশোনা করা লোকটি আসে। সে তাকে খুশি দেখে বলে, আমাদের কি এখন আর ওই মেয়েটাকে খুঁজতে হবে যে তোমাকে বাঁচিয়েছে? এরিক তখন বলে, হ্যাঁ। এরিক বলে, আমাদের একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, আমি নিজে ওই মেয়েটাকে খুঁজবো। তখন তার জন্য একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়। সে এরিয়েলকে নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। সমুদ্রের কিনারায় এরিয়েল খুব সুন্দর গাড়ি চালাতে থাকে। তারপর তারা একটা গ্রামে চলে আসে। এরিয়েল সেখানে অনেক নতুন নতুন জিনিস দেখে। এরিয়েল তার সাথে ড্যান্সও করে। সে তাকে একটা টুপি কিনে দেয়। রাতে এরিক তাকে নৌকায় বসিয়ে সমুদ্রে ঘুরতে নিয়ে যায়। সেখানে এরিয়েলের বন্ধুরাও ছিল। তারা বলছিল এখন এরিয়েলের তার মনের কথা এরিককে বলা উচিত, কারণ এদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। এখন যদি এরিয়েল তাকে কিস করে, তাহলে সে মানুষ হয়ে এরিকের সাথে থাকতে পারবে। তাকে আর কোনোদিনও বিচের কাছে যেতে হবে না। তারা নৌকোতে খুব মজা করতে থাকে। আর তখনই বিচ তার জাদু দিয়ে নৌকোটিকে উল্টে দেয়। বীচ এটা বুঝতে পারছিল না যে তারা এত কাছাকাছি কিভাবে আসলো। অন্যদিকে এরিয়েলের বাবা তার অন্য মেয়েদেরকে জিজ্ঞাসা করছিল যে এরিয়েল কোথায় গেছে, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার বোনরাও এরিয়েলকে খুঁজতে চলে যায়। তারা আবার সেই ঘরে ফিরে যায়, যেখানে এরিকের গার্জিয়ান তাকে এত খুশি দেখে বলে, আমার মনে হচ্ছে তুমি ওই মেয়েকে পেয়ে গেছো যাকে তুমি খুঁজছো, যার সাথে তুমি সবসময় খুশি থাকবা। কিন্তু এরিক এটা মানতে চাচ্ছিল না যে সে এখনো ওই মেয়েটাকে খুঁজতে চাচ্ছিল। সে সমুদ্রের কিনারায় যায় আর চিৎকার করে বলতে থাকে যে, কে আমাকে বাঁচিয়েছো? তখন একটা মেয়ে তার সামনে চলে আসে। তখন এরিক ভাবে যে এই মেয়েটাই তাকে বাঁচিয়েছে। সে তাকে নিয়ে তার ঘরে চলে আসে। পরের দিন এরিয়েলের বন্ধুরা তাকে জাগায় আর বলে, আজকে তোমার অনেক কাজ, তোমার এরিককে বলতে হবে যে তুমি তাকে ভালোবাসো। এরিয়েল তখন রেডি হয়ে এরিকের কাছে যায়, কিন্তু এরিক সেই মেয়েটার সাথে ছিল যাকে সে কালকে রাত্রে পেয়েছিল। সে তার মাকে বলছিল যে এই মেয়েটাকে আমি ভালোবাসি, এই মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে। সেই মেয়েটা গলায় একটা লকেট ছিল। এরিয়েল এটা শুনে দুঃখে তার ঘরের থেকে অনেক দূরে চলে যায়। একদিন রাত্রে তার বন্ধু এরিয়েলের গান শুনতে পায়। সে যখন গিয়ে দেখে, তখন সে দেখে সেই লকেটের ভিতর দিয়ে আওয়াজ আসছিল, যেই লকেটটা সেই মেয়েটা পড়েছিল। এরিক যে মেয়েটাকে ওই দিন পেয়েছিল, সে আর কেউ না, সেই জাদুঘর, যে একটা সুন্দরী মেয়ের রূপ ধরে সেখানে আসে। এগুলো জানার পর এরিয়েলের বন্ধু তার কাছে যায় আর তাকে সবকিছু বলে দেয়। তুমি যদি এখন কিছু না করো তাহলে সে জিতে যাবে, আর তুমি মানুষ হয়ে আর কখনো এখানে থাকতে পারবা না। এই কথা শুনে আবার এরিয়েল এরিকের বাড়িতে চলে যায়। সেখানে এরিক আর ওই মেয়েটার বিয়ে হচ্ছিল। তখন এরিকের মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি একে ভালোবাসো? কারণ কালকে অবধি তুমি তো এরিয়েলের সাথে খুব খুশি ছিলে। তখন এরিক বলে, এটা সম্বন্ধে আমি কিছু জানি না, এটা কি করে হলো? আর তখনই সেখানে এরিয়েলের বন্ধু চলে আসে। সে ওই মেয়েটার উপরে হামলা করে। আর তখনই সেখানে এরিয়েল এসে তার লকেট নিয়ে নেয়, যেই লকেটে তার আওয়াজ আটকানো ছিল। তার কথা ফিরে আসার পর সে বলে, আমি সেই মেয়ে যে তোমার প্রাণ বাঁচিয়েছে। তখন রিচও তার আসল রূপে চলে আসে। সে তার বড় বড় সুর দিয়ে সবার উপর হামলা করতে থাকে। এরিয়েলও জলপরীর রূপে চলে আসে আর সে জাদুঘরকে নিয়ে সমুদ্রে চলে যায়। সমুদ্রে এরিয়েলের বাবা চলে আসে, যাকে রিচ বলে, তোমার মেয়ে আমার সাথে একটা ডিল করেছিল যেটা তুমি চাইলেও ভাঙতে পারবা না। তখন তার বাবা এরিয়েলকে বাঁচানোর জন্য তার জীবন রিচকে দিয়ে দেয়। রিচ তার জাদু দিয়ে তার বাবাকে মেরে ফেলে। রিচ তার বাবার সেই জাদুর লাঠিও নিয়ে নেয়। রিচের মনের ইচ্ছা এখানে পূরণ হয়ে যায়। সে পুরো সমুদ্রের রানী হতে চেয়েছিল। তারপর সে যখন এরিয়েলকে মারতে যায়, তখন সেখানে এরিক চলে আসে। তখন রিচ তার উপরে জাদু করে আর সে নিজেকে একটা বড় অক্টোপাসে তৈরি করে নেয়। এরিক একটা জাহাজে ঝুলেছিল। এরিয়েল তাকে বাঁচাতে চায়। অন্যদিকে রিচ এরিয়েলকে মারার চেষ্টা করতে থাকে।
তখন এরিক একটা পাহাড়ের মধ্যে বসে পড়ে, আর এরিয়েল সেই জাহাজটা ঘুরিয়ে রিচের ভিতরে ঢুকিয়ে দেয়, আর যার ফলে তার সব জাদু নষ্ট হয়ে যায়, আর সে একটা সাধারণ মানুষ হয়ে শেষ হয়ে যায়। আর তখন তার বাবা রাজাও জীবিত হয়ে যায়। এরিয়েল তার বাবার হাতে জাদুর লাঠি তুলে দেয়। এরিয়েল তখন আর এরিকের কথা তার বাবাকে কিচ্ছু বলে না, কারণ তার বাবা তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছিল। অন্যদিকে এরিয়েলও সাঁতার কেটে সমুদ্রের কিনারায় চলে আসে। সে তার মাকে বলে, আমাকে সমুদ্রের ভিতরে যেতে হবে এরিয়েলকে আনার জন্য। তখন তার মা বলে, দেখো, এটা কোনোদিনও হবে না। তুমি একজন মানুষ আর সে একজন জলপরী। সে তার নিজের দুনিয়ায় ফিরে গেছে। সমুদ্রে এরিয়েলের বাবা ক্র্যাবকে বলে, আমি কি এগুলো ঠিক করেছি? যদি ঠিক করি তাহলে আমার মেয়ে এত দুঃখী কেন? তখন ক্র্যাব বলে, আপনার মেয়ের খুশি মানুষ হওয়াতে আর এরিকের সাথে থাকতে, যাকে সে ভালোবাসে। এটা শোনার পর রাজা তার মেয়েকে মানুষে বদলে দেয়। আর অন্যদিকে এরিক এখনো এরিয়েলের জন্য অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত এরিয়েল মানুষ হয়ে যায় আর এরিকের কাছে চলে আসে। তারা দুজন মিলে যায়, আর এখানে এরিয়েল মানুষ হয়েই থাকবে। তাদের দুজনের বিয়ে হয়ে যায়। তারপর তারা ঘুরতে যাচ্ছিল একসাথে। এরিক ঘুরতে যাওয়ার আগে তার মার সাথে দেখা করে, আর এরিয়েল তার বাবার সাথে দেখা করে। তখন তার বাবা বলে, আমি ভুল ছিলাম, সব মানুষরা খারাপ হয় না। তখন তার বাবা বলে, আমরা সব মারমেডরা এখন মানুষের সাথেই থাকবো। আর তারা হাসি খুশি পুরো পৃথিবী ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।